নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপা ও আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই মাত্র 3 বার জপ করুন এই বিশেষ ফলপ্রদায়ক মন্ত্র। দেখবেন জীবনে দ্রুত পরিবর্তন আসবে তথা 1 সপ্তাহের মধ্যে আপনি আর্থিক কষ্ট থেকেও মুক্তি পাবেন। দেখুন, একথা তো সত্যি যে প্রত্যেকটি ব্যক্তি আজকের দিনে সুখে শান্তিতে থাকতে চান। আর আমরা মানি বা না মানি, আজকের দিনে দাঁড়িয়ে সুখ শান্তি পেতে গেলে পকেট ভর্তি অর্থের যেমন প্রয়োজন, তার সাথে সাথে কিন্তু পরিশ্রম করাটাও অত্যন্ত জরুরি। যার পকেটে টাকা নেই তার না আছে সম্মান আর না আছে জীবনে সুখ শান্তি। আর ঠিক সেই কারণেই আমরা অনেকেই অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করে থাকি। কিন্তু তা সত্ত্বেও একটি কথা কখনোই অস্বীকার করা যাবে না যে আমাদের সকলের ভাগ্য কিন্তু সমান না। অনেকে অতি পরিশ্রম করেও তার পারিশ্রমিক পায় না, আবার কেউ বসে বসে রাজত্ব পেয়ে যায়। আর এই জায়গাটিই হলো ভাগ্য। বন্ধুরা, আমরা অনেকেই বলে থাকি যে কর্মযুক্ত চেষ্টা, কিন্তু আপনাদের কাছে আমার একটি মাত্র প্রশ্ন রয়েছে। সবাই তো কর্ম করে, কিন্তু সেই কর্মের ন্যায্য মূল্য কি সবাই পান? বলুন তো এই সত্যি কথাটা। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আপনাদের করা একটি কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান। অনেকে আছেন ভালো কর্ম করেও তাকে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়, তার কারণ ভাগ্য তার সাথে অনুকূল নয়। তাই তো আজকের এই ভিডিওতে আমি একটি মন্ত্র সম্পর্কে আপনাদেরকে জানাবো, যা মাত্র 1 সপ্তাহ পাঠ করার পরে আপনারা নিজেরাই অনুভূতি করবেন জীবনের মান উন্নয়ন হয়েছে এবং আস্তে আস্তে জীবনে সফলতা তো পাবেনই, এর পাশাপাশি আপনারা আর্থিক কষ্ট থেকেও মুক্তি পাবেন। এই মন্ত্রটির ক্ষমতা এতখানি, যদি কোনো ব্যক্তি মনে ভক্তি শ্রদ্ধা রেখে প্রত্যেক দিন এই ফলপ্রদায়ক মন্ত্রটি জপ করেন, তার জীবনে এত অর্থ আসবে, তার সাথে সাথে মান সম্মান যশ এবং খ্যাতি আসবে, চরম সফলতা আসবে, যা সে কখনো কল্পনাও করেনি হয়তো। তাহলে বন্ধুরা, মন্ত্রটা কি এবং কখন আপনারা এই মন্ত্র প্রয়োগ করবেন তা জানতে হলে ভিডিওটা দয়া করে সম্পূর্ণ দেখবেন, এবং দেখে যদি আপনি একটু উপকৃত হন তাহলে সকলের মাঝে একটু শেয়ার করে দেবেন। তার কারণ আমি আমার দর্শক বন্ধুদের সবসময় বলে থাকি, ভালো জিনিস শেয়ার করলে সর্বদা ভালো ফল প্রাপ্তি হয়। বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে অন্য কোনো দিকে না তাকিয়ে সবার প্রথমেই দর্শন করবেন নিজের হাতের তালুর দিকে। হিন্দু শাস্ত্র মতে তথা জ্যোতিষ শাস্ত্র মতেও মনে করা হয় আমাদের হাতের তালুতে স্বয়ং ভগবান বিরাজ করেন। এর পাশাপাশি এমনও বিশ্বাস করা হয় যে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের তালুর দিকে তাকিয়ে যদি এই একটি মন্ত্র আপনারা জপ করেন, সেক্ষেত্রে কোনো নেগেটিভ শক্তি বা কারোর কোনো কুনজর আপনার কোনো ক্ষতি করতে পারবে না, তথা আপনার মধ্যে এক অদ্ভুত পজিটিভ শক্তির সঞ্চার হবে। ফলস্বরূপ আপনার সারাদিন সুন্দর ও সফলভাবে অতিবাহিত হবে। এর পাশাপাশি আপনারা যে কাজেই হাত দেবেন সেখানেই সফলতা লাভ করবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কি সেই শক্তিশালী মন্ত্র। মন্ত্রটি হল, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূল্যে তু গোবিন্দা, প্রভাতে কর দর্শনম। আরও একবার বলছি বন্ধুরা, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূল্যে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আর যারা বুঝতে পারেননি তাদের উদ্দেশ্যে আরও একবার বলে দিচ্ছি। করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী,
করমূল্যে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম। বন্ধুরা, এই মন্ত্রটি 3 বার করে নেবার পর এবং সব শেষে ওম নমো ভগবতে বাসুদেবায় অর্থাৎ শ্রী হরি, শ্রী বিষ্ণু, শ্রী নারায়ণের এই প্রণাম মন্ত্রটিও আপনারা 3 বার জপ করবেন। আমি আরও একবার বলে দিচ্ছি, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। দর্শক বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুযায়ী ভাগ্যদেবতা কিন্তু মানুষের হাতেই অধিষ্ঠান করে থাকে। আর এই বিশেষ মন্ত্রের আক্ষরিক অর্থ হল করতলের অগ্রভাগে বিরাজ করেন মাতা লক্ষ্মী, করতলের মধ্যভাগে বিরাজ করেন মাতা সরস্বতী এবং করমূলে বিরাজ করেন প্রভু শ্রী গোবিন্দ। প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে দুটো হাত একত্রিত করে সেখানে মাতা লক্ষ্মী এবং মাতা সরস্বতী ও গোবিন্দের দর্শন করে এবং তাদের উদ্দেশ্যে ভক্তি সহকারে প্রণাম জানানো আমাদের প্রত্যেকেরই উচিত। কারণ এমনটা করলে ভগবানের কৃপা ও সৌভাগ্য লাভ হয়। এর পাশাপাশি এমনটাও বিশ্বাস করা হয় যে প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে এই মন্ত্রটি পাঠ করলে মা লক্ষ্মী এতটাই প্রসন্ন হন যে দেবীর আগমন ঘটে গৃহস্থে। আর যে বাড়িতে মা নিজ আসন পাতেন সেই বাড়িতে ধনদেবতা কুবেরও প্রবেশ করেন। এমনটা করার ফলে অর্থনৈতিক উন্নতি ঘটতে আর সময় লাগে না। শুধু তাই নয়, মা লক্ষ্মীর আশীর্বাদে কোনো ধরনের অর্থনৈতিক ক্ষতি হবার আশঙ্কা যায় কমে। যারা এই মন্ত্রটি প্রতিদিন ভক্তি ও শ্রদ্ধা রেখে জপ করেন তাদের কিন্তু সারাটা দিন অত্যন্ত আনন্দের সহিত কাটে। এর পাশাপাশি এই মন্ত্র উচ্চারণ করলে মা সরস্বতীর কৃপায় জ্ঞান, বুদ্ধি ও মস্তিষ্কের ক্ষমতার বিকাশ ঘটে তথা মাতৃবন্দনার ফলে মনের জোর যেরকম বৃদ্ধি পায় ঠিক তেমনি পরিবারের অন্দরে সুখ শান্তিও বজায় থাকে। তাই তো আমাদের প্রত্যেকেরই অবশ্যই মহালক্ষ্মীর এই অতি মূল্যবান মন্ত্রটি প্রত্যেক দিন সকলেরই জপ করা প্রয়োজন। আর তার সাথে সাথে আপনাকে পরিশ্রমও করতে হবে এবং ভগবানের প্রতি অটুট আস্থা রাখতে হবে। তাহলে সকলে ভালো থাকবেন এবং সকলে সুস্থ থাকবেন। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। হর হর মহাদেব।